মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা নামকরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে একথা জানান চারুকলা ডিন আজহারুল ইসলাম চঞ্চল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই নামকরণ চূড়ান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ জানান, শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়নি, আগের অবস্থায় ফেরত যাওয়া হয়েছে। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যকে ধারণ করে এবার বৈশাখ উদযাপন করা হবে। এবারের শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, ইলিশ, পাঙ্কি তরমুজের পিচ, ঘোড়া ও বাঘসহ বিভিন্ন মুখ সুচিত্রাবলী। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজ। অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, বৈশাখের প্রস্তুতি কোন পর্যায়ে আছে এখন? মিতু, এখন বৈশাখের প্রস্তুতি একেবারে শেষের দিকে, অর্থাৎ বাকি যে কাজগুলো চলমান আছে সেগুলো এক রং তুলি দিয়ে আঁকা হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণ আগে এই প্রস্তুতি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে একটি সভা হয়েছিল চারুকলা অনুষদের মিলনায়তনে, এবং সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে শুরু করে চারুকলা অনুষদের ডিন সহ অন্যান্য শিক্ষকরা কিন্তু এবং একাডেমিক যে প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন। সেখান থেকে এবারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে মঙ্গল শোভাযাত্রার যে নামটি পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আনন্দ শোভাযাত্রা, আসলে তারা কিন্তু বলছেন যে এটা আসলে পরিবর্তন করা হয়নি, যে আগে 1989 সালে যে ব্যানারে কিন্তু এই শোভাযাত্রাটি হয়েছিল আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় তারা ফিরে গেছে। এবং সেই সাথে তারা বলছেন যে কোনো চাপে নয়, অর্থাৎ আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ইসলামিক দলগুলোর কিন্তু যে দাবি জানিয়ে আসছিল যে মঙ্গল শোভাযাত্রাটি শব্দটির ক্ষেত্রে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা বা অন্য কিছু নাম দেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়েছিল। সেই ক্ষেত্রে সেই বাস্তবায়নে আমরা রূপ দেখেছি। তবে তারা বলছেন যে আসলে কোনো চাপে পড়ে নয়, সেটি আসলে সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেই সাথে আপনি জানেন যে ইউনেস্কোর যে স্বীকৃতিপ্রাপ্ত একটি বিষয় যে মঙ্গল শোভাযাত্রাটি, সেটি নিয়ে কোনো বিরোধ হবে কিনা বা ইউনেস্কোর ক্ষেত্রে সেটি কোনো সমস্যা হবে কিনা তেমনটাই প্রশ্নে তারা আমাদেরকে জানিয়েছেন। এই নিয়ে তেমন একটা তারা অসুবিধা দেখছেন না, সেমনটাই জানিয়েছেন। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই যে সম্প্রতি সময় আমরা দেখেছি যে এই মঙ্গল শোভাযাত্রা এবং পহেলা বৈশাখ উদযাপন নিয়ে কিন্তু আমরা বরাবরই জানি যে বিশেষ করে চারুকলা অনুষদের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই কাজের সাথে সম্পৃক্ত থাকে প্রতি বছর, এবং একটা সেশন যারা থাকে শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী তারা কিন্তু এটা করে থাকে। এবার কিন্তু 26তম ব্যাচের পক্ষ থেকে যে একটি বিবৃতি দেওয়া হয়েছিল যে তাদেরকে সম্পৃক্ততা করা হয়নি এবং একাডেমিক শিক্ষকদের নিজস্ব দায়িত্বে সেটি করা হচ্ছে, সেখান থেকে কিন্তু এই বিতর্কিতটা আবারও সামনে এসেছে। এবং তারা শিক্ষকরা জানিয়েছেন যে আসলে যে 26তম ব্যাচের যে শিক্ষার্থীরা তারা সময় মতো আসেনি এবং সেই জন্য তাদেরকে এখানে সম্পৃক্ততা করা হয়নি। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য পহেলা বৈশাখের উদযাপন নিয়ে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।